করো, আখিরাতকে ভুলে নয়, দুনিয়াদারি করো, কবরকে ভুলে নয়। কেননা কবর তোমার জন্য অপেক্ষা করতে লেগেছে। এখনই যদি মরণ হয়, কাল দুদিন হয়ে যাবে, জানাজা তোমার হয়ে যাবে। মানুষজন ধরে ধরে নিয়ে যে মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে দাফন করে দেবে। মনে রেখে দিও, ওই কবরের জমিনে তোমার কোনো আপন তোমার সঙ্গে যাবে না, তোমার আব্বা তোমার সঙ্গে যাবে না, তোমার মা তোমার সঙ্গে যাবে না, তোমার ছেলে পুলে তোমার সঙ্গে যাবে না। ওই কবরের জমিনে তোমার আমার সাথে কেউ যাবে না। সবাই মুঠো মুঠো করে মাটি দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে দাফন করে দিয়ে চলে আসবে। এ আমার নওজওয়ানেরা, যুবকেরা, বাপেরা, ওই কবরের জমিনে তোমার আমার কি হবে ভাবো। আজকে দুনিয়ায় যতটা না আমরা অনুভব করি কোনো জিনিস, কবরে আবার জান ফিরিয়ে দেওয়া হবে, আরো বেশি অনুভব করা যাবে। তাহলে কি হবে সেদিন? দুনিয়া 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 করতে করতে আল্লাহ পাক আমাকে এত কিছু দিল, আপনাদেরকে এত কিছু দিল, সেই আল্লাহকে আমি আপনি ভুলে যেতে লাগলাম। এই নওজওয়ান তরুণেরা, হাত আল্লাহ দিল, আল্লাহর জন্য হাতকে কোথায় ব্যবহার করেছেন? আল্লাহ দিনের জন্য কতটুকু ব্যবহার করেছেন? আল্লাহর রাস্তায় হাতকে কতটা খরচ করেছে? পা আল্লাহ পাক দিল, এই পাকে আল্লাহর রাস্তায় কতটা গেলে, এই পা দিয়ে আল্লাহর রাস্তায় কতটা হাঁটলে, এই পা দিয়ে আল্লাহর রাস্তায় কি করেছে? চোখ দিয়েছে আল্লাহ, এই চোখ দিয়ে দিনের জন্য আল্লাহর জন্য কি দেখলে? আল্লাহ পাক কেন চোখ দিল, কি দেখলেন আপনি? আল্লাহ জবানে কথা দিয়েছে, এই জবান দিয়ে আপনি কতবার আল্লাহ পাকের স্লোগানটা দিলে, আল্লাহ নামের প্রশংসা করলে, আল্লাহ পাককে ডাকলে, আল্লাহ দিনের জন্য কথা বললে। কিন্তু আজকে দুঃখের বিষয়, আল্লাহ দিয়া জবান নিয়ে মুসলমান ঘরের ছেলেরা তথা কথিত কিছু রাজনীতি নেতাদের পাল্লায় পড়ে এমন কিছু কিছু স্লোগান দিচ্ছে, যে স্লোগান দেওয়ার জন্য মুসলমানের ছেলেরা যারা মুশরিক কাফির হয়ে যাচ্ছে, মুসলমান ঘরের ছেলেদের তা কোনো খেয়াল নাই। কেন দুনিয়া জমিনে আমার নেতা আমাকে 200, 500, 1000 দেবে, একটা ঘর দেবে, কিছু টাকা দেবে। মনে রেখে দিও, তোমার কপালে যদি ঘর থাকে, নেতা কেন, নেতার বাপও তোমাকে রুখতে পারবে না। তুমি চরম যদি তার বিরুদ্ধে হয়, ঘর যদি তোমার কপালে থাকে ঠিক তুমি পেয়ে যাবে। আর যদি তুমি তার পক্ষপাতিত্ব করো, তার নাজে নাজে ঘুরো যদি পাও, তোমার কার্ড দেখিয়ে সে তার ঘর করে নেবে, তোমার কপালে কিন্তু জুটবে না। কিন্তু এদের পাল্লাই পড়ে পড়ে আমাদের ঘরের ছেলেরা এমন কিছু কিছু স্লোগান দিচ্ছে, যে স্লোগানের মধ্যে শিরক আছে, কুফরি আছে, সেই স্লোগান দিচ্ছে। খুশি নাই যে এগুলো সব শয়তানের টিম, এরা আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে যেমন করুক আল্লাহ রসুল থেকে সরাচ্ছে। আর এইসব কথা যখন আমি বলবো, ওই শয়তানের টিমের কিছু কিছু আবার মুরব্বি টাইপের মাতব্বর আছে, বয়সে মুরব্বি বলছি না, মানে তাদের নেতৃত্ব দেবে মাতব্বর আছে। তাদের মধ্যে কিছু আবার হয়তো একবার দুবার হজও করে ফেলেছে, হয়তো মাঝে মাঝে মসজিদেও যায়। এই মাতব্বর গুণ আবার দেখবেন এলাকায় বেশি আমার বিরোধী করে, ফকর করে। এই জায়গায় একটা দলিল আপনাদেরকে দিয়ে যায়। আল্লাহ নবী নবীর হাতে হাত দিলেন, সিদ্দিক আকবর আবু বকর হাত দিলেন, রাসূলুল্লাহর হাতে হাত দিলেন, অপর দিকে আব্দুল্লাহ ইবনে উবাই নামে আর একজন রাসূলুল্লাহর হাতে হাত দিলেন। আবু বকর সিদ্দিক নবী পাকের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবী পাকের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর সঙ্গে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে
উবায় রাসূলুল্লাহর সঙ্গে জিহাদের ময়দানে গেছে, আবু বকর সিদ্দিক নবী পাকের সঙ্গে হজ করেছে, নবী পাকের সঙ্গে রোজা রেখেছে, নবী পাকের সঙ্গে ইফতারি করেছে, আব্দুল্লাহ ইবনে উবায়ও এগুলো করেছে। আবু বকর সিদ্দিকের মুখে দাড়ি রয়েছে, মাথায় টুপি পরনায় জুব্বা রয়েছে, পাগড়ি রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবায়েরও এগুলো রয়েছে। আবু বকর সিদ্দিক দান করে, আব্দুল্লাহ ইবনে উবায়ও দান করে। দুইজনা দুদিক থেকে সমান সমান রয়েছে। কিন্তু আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে দুনিয়া জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট ঘোষণা করে দিয়েছে, আর আব্দুল্লাহ ইবনে উবায় কোরআন ঘোষিত জাহান্নামী হয়ে গেছে। কারণটা কি? দাড়ি তো দুদিকে, টুপি তো দুদিকে, নামাজ তো দুদিকে, হজ তো দুদিকে, রোজা তো দুদিকে, যাকাত তো দুদিকে, দান তো দুদিকে। নবীর মজলিসে বসে দিন শেখে দুজনায়, নবী ইমামতি করে নামাজও পড়ে দুজনায়। একজন জান্নাতের সার্টিফিকেট পেল, আর একজন জাহান্নামের সার্টিফিকেট পেল। এর কারণটা কি? কারণটা কি? হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, এর কারণ হলো এটাই, ওরও দাড়ি টুপি নামাজ রোজা রয়েছে, আমারও রয়েছে। এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওরও তা নাই। কি আপনার আছে ওর নাই? হযরত আবু বকর সিদ্দিক বলেছেন, আমার দিলে নবী পাকের আদব আর প্রেম আছে, যেটা আব্দুল্লাহ ইবনে উবায়ের নাই। বুঝতে পারছেন? এরকম দাড়িওয়ালা দুটো আজও আছে না নাই? এরকম দুটো টুপিওয়ালা নামাজিওয়ালা মুসলমান দুরকম আছে না নাই? কেউ বলবে ইসলামে রেপ করা ভালো, তোমার দিলে ব্যথা হবে না, তুমি ওই আব্দুল্লাহ ইবনে উবায়ের চেলা। কেউ বলবে ইসলামে কোরআনে 5 নম্বর সূরা তওবার আয়াতে হিংসা ছড়ায়, তোমার মধ্যে কোনো রকম কষ্ট হয় না, এর প্রতিবাদের দরকার, তাও কোনো প্রকাশ পাওয়া যায় না, তুমি ওই আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুসলমান। কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, কিয়ামতের দিনে মানুষের মাথা খিলগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে, কিয়ামতের দিনে জমিনটা ওই লোহা যেমন আগুনে দিলে পুরে লাল হয়ে যায়, জমিনটা ওই রকম লাল হয়ে যাবে। মানুষ ওই জমিনের উপরে দাঁড়াতে পারবে না, সূর্যের তাপে এত গরম হবে। ওই সময় মানুষ জোর করে যাকে পাবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ছেলে বাপকে শুইয়ে দেবে, বাপ ছেলেকে শুইয়ে দেবে, মা মেয়েকে শুইয়ে দেবে, মেয়ে মাকে শুইয়ে দেবে, বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কঠিন দিন এত কঠিন হবে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই দিনেতে কেউ কারো হবে না। কিন্তু হ্যাঁ, ওই দিনেতে কোনো মা যদি, কোনো বাপ যদি তার একটা সন্তান দিয়েছিল কি দুটো যাই হোক, ওই সন্তানকে লালন পালন করে আল্লাহ চিনিয়েছে, নবী চিনিয়েছে, নবী পাকের প্রেমিক বানিয়েছে, নবী পাকের গোলাম বানিয়েছে। কিয়ামতের দিন ওই মা বাপের কোনো চিন্তা নাই, এই ছেলের ওসিলায় ওই মা বাপকে আল্লাহ পাক নাসাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। ছেলে কিয়ামতের দিন উপকারে আসবে না? আসবে না? হ্যাঁ। অথচ আমরা সবাই বিশ্বাসী মৃত্যু হবে, এবং আমরা বিশ্বাসী কবর হয় জান্নাতের টুকরা হবে, নয় জাহান্নামের গর্ত হবে। আল্লাহ রসুল বলছেন, প্রতিদিন কবর মানুষকে ডাকছে, এ আল্লাহর বান্দা বান্দিরা, আমার জমিনের ওপরে তোমরা বড় অহংকার, বড় দাম্ভিকতার সঙ্গে তোমরা ঘুরে বেড়াচ্ছ, কিন্তু তোমরা তৈরি হয়ে এসো আমি কবরে। কেননা আমি কবর একা থাকার জায়গা,
আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবর অন্ধকার জায়গা। তৈরি হয়ে এসো। আল্লাহ কোরআনে বলছেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি করে ভাবা, কি হবে আমার আখেরাতে। আমরা প্রত্যেকেই দুনিয়ায় কিছুদিনের জন্য এসেছি, কেন চোখের সামনে আমরা দাদু দাদি নানা নানি পাড়া প্রতিবেশীর হাজারো জানাজা পড়ছি, হাজারো লোকের কবর দিচ্ছি। এটা আমরা সবাই অভ্যস্ত, জানি যে মারা যাব। তো সামান্য দুনিয়ার জন্য আমরা ঘর বানাচ্ছি, গাড়ি করছি, মেহনত করছি, পরিশ্রম করছি, যাতে করে একটু ভালোভাবে জীবনটা চালাতে পারি। আজকে এসআইআর এ নাগরিকত্ব চলে যাচ্ছে, সেই টেনশনে আমরা কেউ কেউ তো আত্মহত্যা করে ফেলছি, কেউ কেউ টেনশনে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, কেউ কেউ এমন মারপিট করে ফেলছে জেলের মধ্যে চলে গেছে। এসআইআর একেবারে জনমের মতো জেলেই কাটবে। সব পেরেশান কেন? নামটা যদি না আসে বিপদে পড়তে হবে, ছেলেপুলের কি হবে, কোথায় যাব, কি হবে। ঠিক আছে, কোনো করা দরকার, আমি অন্যায় নয়, এটা অবশ্যই হওয়া দরকার। কেন আমি গাফলতি করলে আমার বাচ্চার কি হবে? ঠিক তো নাকি? আমার জিন্দেগি তো অর্ধেকের বেশি কেটে গেছে। আমার যে বাচ্চাটা এসেছে, আমি যদি আজ গাফলতি করে কাটাই, সে বিপদে পড়ে যাবে। এই যে ছোট ছোট বাচ্চাগুলো, আপনাদের জিন্দেগির অর্ধেক কেটে গেছে, আপনারা গাফলতি করলে এই বাচ্চাগুলো পেরেশানে পড়ে যাবে। তার জন্য চেষ্টা করা দরকার, 100% আমি সহমত। কিন্তু সামান্য জিন্দেগির জন্য এত চেষ্টা হচ্ছে। কখনো কি এই চেষ্টা হয়েছে যে আমার কবরে কি হবে? আমাকে যদি আল্লাহ জাহান্নামের কাতারে দাঁড় করিয়ে দেয়, আমার কি হবে? এটা কি কখনো ভেবেছি? যে কোনো জিনিস ঘটে তার পিছনে ভালো মন্দ দুটো সাইড থাকে। আমি মনে করি এসআইআর এর নামে যে নতুন করে চক্রান্ত চলছে, এটা অবশ্যই সংবিধান বিরোধী, এটা জুলুম হচ্ছে, এটা দেশের বিরুদ্ধে কাজ হচ্ছে, মানুষের উপরে জুলুম হচ্ছে। এ বন্ধ হওয়া দরকার। যদি বন্ধ না হয়, এদের ধ্বংস হওয়া দরকার, এই জালিমদের মিটিয়ে যাওয়া দরকার। কিন্তু পাশাপাশি এ থেকে এই শিক্ষাটাও আল্লাহ দিচ্ছে, তো দুনিয়ার একটু কাগজের গন্ডগোল হওয়ার জন্য যদি তোদের এত পেরেশানে পড়তে হয়, শুধু বাপ আর মাকে খুঁজছিস, কি করে লিঙ্কটা রেডি করা যায় বাপের সাথে মায়ের সাথে। তোরা একবারও ভাবছিস পরকালে ওই বাপ মা যাদের হবে না তাদের কি হবে? তোরা একবারও ভেবে দেখ, পরকালে যাদের আমল নামায় খুঁত থাকবে, ভুল থাকবে, এটাও তো শিক্ষা হতে পারে কি? তাহলে এ থেকেও তো শিক্ষা নেওয়া দরকার। একদিকে যেমন আমি দুনিয়ার এই বিপদ থেকে উদ্ধারের জন্য কাগজ তৈরি করব, সংবিধানকে সামনে রেখে যত লড়াই করার করবই অন্যায়ের বিরুদ্ধে, করতে হবে। তোমার নিজেরও ভবিষ্যৎ, নিজের পরিবার, নিজের বাচ্চার ভবিষ্যৎ, এবং এই জুলুম বন্ধ হওয়া দরকার। কেন জুলুমের বিরুদ্ধে লড়াই করা ইসলাম ফরজ করেছে। মানুষকে কেউ প্রেসান করলে সেই মজলুমের পক্ষে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করা ইসলাম ফরজ করেছে, করা দরকার। কিন্তু আমি বুঝাতে চাইছি, আমরা আখিরাতলে ভাবছি। আল্লাহ যদি তোমায় রাখবে বলে, মোদি কেন, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পও তোমায় তাড়াতে পারবে? বলো বলো, ক্ষমতা আছে? বেশি পাকামো করবে, একেবারে দুনিয়া থেকে চলে যাবে, তাড়ানোর শখ মিটে যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু আল্লাহ যদি তোমায় রাখবে না বলে, তোমার হাজারো কাগজ থাকলেও তুমি থাকতে পারবে? ওইটা করতে হবে। এর মানে এটা নয় যে নাকে তেল দিয়ে ঘুমোতে বলছি আমি, ওটা চেষ্টা, ওটা করতে হবে, করো। কিন্তু যে জায়গাতে তুমি কোনোভাবে রেহাই পাবে না, এখানে তবুও গোলে মালে ইদিক উদিক করে হরে ঘরে কিছু করা যাবে। আর আমি তো ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমার মাথায় ঢুকেছে, আমার কথা সবার পছন্দ হয় না আবার, কিন্তু আল্লাহর হুকুম যেটা বলি আবার খেটেও যায়।
কি 2022-এ বলেছিলাম তোদের নাগরিকত্বকে জোর করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেবে, ভোটের লাইনে গিয়ে দেখবি নাম নেই, বলেছিলাম তো। এইটাই হচ্ছে 26-এ শুধু ভোটটা দিতে দেবে না, তারপর আবার কেস কামারি করার পরে সব ঠিক হয়ে যাবে। এটা একটা প্ল্যান চলছে, কথা বুঝে আসছে। কিন্তু তার মানে এটা নয় যে আমি আবার বলছি না নাকে তেল দিয়ে ঘুমাও, কিন্তু এখানে চেষ্টা করলে তাও সমাধান করার ব্যবস্থা আছে না নাই? এক্ষুনি যদি 90% মুসলমানের নাম এসছে, সবাই যদি এক হয়ে যায় আর এক ধার থেকে যদি ধুলাই শুরু করে, সব সাইজ হয়ে যাবে, সব এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে যে না 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 ভাই সব ভুল হয়েছে আর হয়েছে, সব তোরা সব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। রাস্তা আছে না না? আছে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ যদি বলে বান্দা তোর আমল নামা আমার পছন্দ না, এ সার্টিফিকেট চলবে না, অন্য ডকুমেন্টস দে, কি হবে? ইমামে আজম আবু হানিফা হুজুরের একটা কথা মনে পড়েছে, আপনারা মানেন তো নাকি ইমামে আজমকে? হ্যাঁ, কেন কিছু লোক এখন ইমামকেও মানতে চাইছে না। হাই রে মুসলমান, কি চক্করে সব পড়ে যাচ্ছে, আল্লাহ সব হিদায়াত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তা ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবিত, যিনাকে আল্লাহ মাকামে সুরাইয়া থেকে ইলম দান করেছে, তিনার কাপড়ের ব্যবসা ছিল, কাপড়ের ব্যবসা ছিল। তা তিনি ওই কাপড় দেখছে, ব্যবসা করছে। কাউকে একটা কাপড় বিক্রি করেছে, ঘরে গিয়ে পরিবারকে দেখিয়েছে, পরিবারের পছন্দ হয়নি, নিয়ে এসে ইমামে আজমকে ফেরত দিচ্ছে। দিবার সময় বলছে হুজুর এ কাপড়টা আমার পরিবারের পছন্দ হয়নি, এটাকে আপনি রিটার্ন করুন বা ফেরত নিয়ে নেন, অন্য ভালো দেন। ইমামে আজম কাপড়টাকে নিয়ে চোখের পানি ফেলে কেঁদেই যাচ্ছে। হাই হাই, ব্যবসা করছে ঠিকই, কিন্তু দুনিয়াদার হয়ে নয়, আখিরাতকে দিলে রেখে ব্যবসা করছে। আর আজকে আমরা ব্যবসায়ী ঘোটালি করছি কেন? আমাদের দিলে আখিরাত নেই, তাই ব্যবসায়ী 2 নম্বরই করছি। কানা বেগুনকে ভালো বেগুনের সঙ্গে ফাইল করে চালিয়ে দিচ্ছে। কেন আমাদের মধ্যে সেই ভয়টা নয় যে সামনেওয়ালা বান্দা হয়তো দেখতে পাচ্ছে না, কিন্তু আমার আল্লাহ দেখছে আমি চিটিংবাজি করছি। হ্যাঁ, ওকে বলে দেওয়া দরকার যে ভাই এর মধ্যে বেশিরভাগ কানা আছে, কম ভালো আছে, কি বেশিরভাগ ভালো আছে, অল্প কানা আছে, এই রেট ভাই আমার লাগবে, তুমি কি নেবে? তার যদি পছন্দ হয় নেবে, হালাল হয়ে গেল। আর তার যদি পছন্দ না হয় নেবে না। তুমি তাকদীরের উপরে ভরসা করো, রিজিকের মালিক আমার আল্লাহ, 7 তবক জমিনের নিচে, তুমি আমি চোখ দিয়ে দেখতে পাই না, এটা ক্ষুদ্র 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 সৃষ্টি মখলুককে প্রতিটা টাইমে টাইমে যিনি খাওয়ান তিনি কে? আমি সবাইকে জিজ্ঞেস করছি কে? আল্লাহ। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে তো পৃথিবীর বাদশা করেছেন। সুলাইমান নবী পৃথিবীর রাজা ছিল, পুরো পৃথিবীর বাদশা ছিলেন, এটা নবী, পুরো পৃথিবীর বাদশা। আর হুজুর যদি একটু রাজনীতির কথা বলে ফেলে আবার কিছু শুকনো মুসলমানদের কষ্ট হয়। পৃথিবীর বাদশা ছিলেন নবী সুলাইমান সাল্লাম। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ আমার শখ গেছে, একদিন মখলুকদেরকে আমি খাওয়াবো। আল্লাহ বলছে, সুলাইমান এটা আমার কাজ, তোমার নয়। কিন্তু নবী তো হয়, আল্লাহর পিয়ারা হয়, আবদার করছে, আল্লাহ একটা সাজি বলেন তো নাকি, মানে এক বেলা খেতে দেন, একটু সুযোগ দেন। আল্লাহ বলছে, সুলাইমান এটা আমার কাজ, তোমার নয়। আল্লাহ আমার ইচ্ছা যাচ্ছে, তুমি যখন বলছো ঠিক আছে খাবার রেডি করো, রেডি করো। তবে আল্লাহ আপনার কাছে একটা সাহায্য চাইছি, কি? আমাকে তো মখলুককে পুরো খাওয়াতে হবে, তা খাবার তো জোগাড় করতে হবে, তো জোগাড় করে রাখবো, খাবার তো পচে যাবে। কুরবান যাক আমার আল্লাহ, আপনার কুদরতি কদমে আমাদের জানমাল। আপনি কত বড় খালেক, কত বড় রহমান, কত বড় রিজিক দাতা আপনি। প্রতিটা টাইমে 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 ঠিক যেখানেই থাকো খাবার কোনো না কোনো হিল্লায়, কোনো না কোনো বাহানায়, কোনো না কোনো ভাবে তোমাকে মালিক ঠিক পৌঁছায়। ভাবো যুবক, ভাবো, ভাবলে প্রেম জন্মাবে, আর ওই প্রেম তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো আল্লাহ আমি যত খাবার জড়ো করব রান্না করে বা মজুদ করে নিয়ে এসে সেগুলো যেন পচে না যায়, এইটুকু আপনি আমার সাহায্য করেন। আল্লাহ বললেন যাও নবী সুলাইমান, কোনো খাবার পচবে না। কয়েক মাস ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার জোগাড় করছে, বিশাল বড় এলাকা, কথা বুঝে আসছে, কয়েকটা জেলা বা এরকম বিরাট বড় এলাকা ধরে শুধু খাবার জড়ো হচ্ছে। জেনারেলি এসছে, দানব আরো যারা আছে মানুষ রয়েছে, সব খাবার জড়ো করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ খাবার রেডি হয়ে গেছে, মখলুকদের পাঠান। আল্লাহ বলছে প্রথম আমার একটা মখলুককে পাঠাবো, একটা মখলুককে পাঠাবো। আল্লাহ এত খাবার জড়ো করেছি, আরে ঠিক আছে একটাকে পাঠাবো। একটা সাগরের এক ধরনের মাছ আছে, সেই মাছকে আল্লাহ পাঠিয়েছে, যাও নবী সুলাইমানের পক্ষ থেকে আজকে তোমাদেরকে খাওয়াবে, সে আমার নবী শখ করেছে, যাও। তো সে এসে হাজির হয়েছে, তার অনেক এরকম অনেক লাখো মাছ আছে, একজন এসেছে, একজন এক ধার থেকে খেতে শুরু করেছে, কিছু সময়ের মধ্যে সব খাবার খেয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান নবী এসে দেখছে সব খাবার শেষ হয়ে গেছে। তো নবী সুলাইমান সাল্লামকে আল্লাহ সমস্ত পৃথিবীর রাজা করেছিলেন, তাই সবার ভাষা বুঝারও আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। তা হুজুর জিজ্ঞেস করছে এত খাবার কি হলো? বলছে হুজুর আমি খেয়েছি, আপনি দাওয়াত দিয়েছেন, খেয়েছি। তো হুজুর বলছে এত খায়? বলছে হুজুর দাওয়াত দিয়ে অপমান করবেন না, আপনি খেতে বলেছেন, খেয়েছি। তা আমার এখনো 2 লোকমা বাকি আছে, বলুন আল্লাহু আকবার। আমি যা খেয়েছি এখন এরকম 2 লোকমা রোজ আমার আল্লাহ খাওয়ায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো 2 লোকমা বাকি আছে, দেন। কেন আল্লাহ বলেছে আজকে এখান থেকে হবে, ওখান থেকে নয়। আমার পেটে এখনো খিদে আছে। সেই দিন থেকে নবী সুলাইমান সাল্লাম কোনোদিন আসমানের দিকে মুখ তোলেনি। কথা কিছু বুঝে আসছে? আল্লাহ রেজেকের মালিক, আল্লাহ রেজেকের মালিক, এটা মাথায় রেখে দিও। তোমার রেজেক কোন বাপ মা নেতা কেতা পীর পীরজাদা কারো দ্বারা হয় না, তোমার রেজেক আল্লাহ সিলেক্টেড করে। এবার একটা হেল্লা বাহানাতে হয়, কিন্তু দেনেওয়ালা আল্লাহ, সেই আল্লাহকে ধরো। তো জামিজি কথা বলছিলাম, হযরতে ইমামে আজম আবু হানিফা নু'মান বিন সাবেত হুজুর ওই কাপড়টা নিয়ে খুব কাঁদছে। খরিদ্দার ভাবছে এত বড় ইমামকে আমি কষ্ট দিলাম, কাপড়টা ফেরত দিয়েছি বলে হয়তো হুজুর নারাজ হয়ে গেছে। বলছে হুজুর আপনি কাপড় দিয়ে দেন। হুজুর আমি স্ত্রীকে বুঝিয়ে বাজিয়ে চালিয়ে দেবো, আপনি কাপড় দিয়ে দেন। ইমামে আজম বলছে না বাবা, কাপড় তুমি রিটার্ন করার জন্য আমি কাঁদিনি বাবা, আমি কাপড়টা রিটার্ন হওয়ার পরে তুমি আমাকে বলছো এটা পছন্দ নয়, অন্য দাও। আজ আমার দোকানে আরো অনেক রয়েছে, কোনো না কোনো তুমি নিয়ে যাবে, যদি তাও না নিয়েও যায় আমার কোনো অসুবিধা হবে না। এই কাপড়টা নিয়ে যখনই তুমি রিটার্ন করেছো আর বলেছো এটা পছন্দ নয়, অন্যটা দাও। আমি ইমামে আজম আবু হানিফা, আমার মনে পড়ে গেছে কিয়ামতের দিনে যদি আল্লাহ আমি আবু হানিফাকে বলে, এ আবু হানিফা রে তোমার আমল নামাটা আমার পছন্দ নয়, অন্য দাও। ভাবছেন কি চিন্তা? আমরা মনে রাখি সব কথা। এ নওজোয়ান তরুণেরা, দুনিয়াদারি করো, আখিরাতকে ভুলে নয়। দুনিয়াদারি করো, কবরকে ভুলে নয়, কেননা কবর তোমার জন্য অপেক্ষা করতে লেগেছে। এখনই যদি মরণ হয় কাল 2 দিন হয়ে যাবে, জানাজা তোমার হয়ে যাবে। মানুষজন ধরে ধরে নিয়ে যে মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে দাফন করে দেবে। মনে রেখে দিও এই কবরের জমিনে তোমার কোনো আপন তোমার সঙ্গে যাবে না, তোমার আব্বা তোমার সঙ্গে যাবে না, তোমার
তোমার মা তোমার সঙ্গে যাবে না, তোমার ছেলে পুলে তোমার সঙ্গে যাবে না। ওই কবরের জমিনে তোমার আমার সাথে কেউ যাবে না। সবাই মুঠো মুঠো করে মাটি দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে দাফন করে দিয়ে চলে আসবে। এ আমার নওজওয়ানেরা, যুবকেরা, বাবেরা, ওই কবরের জমিনে তোমার আমার কি হবে ভাবো। আজকে দুনিয়ায় যতটা না আমরা অনুভব করি কোনো জিনিস, কবরে আবার জান ফিরিয়ে দেওয়া হবে, আরো বেশি অনুভব করা যাবে। তাহলে কি হবে সেদিন? দুনিয়া 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 করতে করতে আল্লাহ পাক আমাকে এত কিছু দিল, আপনাদেরকে এত কিছু দিল, সেই আল্লাহকে আমি আপনি ভুলে যেতে লাগলাম। এই নওজোয়ান তরুণেরা, হাত আল্লাহ দিল, আল্লাহর জন্য হাতকে কোথায় ব্যবহার করেছেন? আল্লাহ দিনের জন্য কতটুকু ব্যবহার করেছেন? আল্লাহর রাস্তায় হাতকে কতটা খরচ করেছে? পা আল্লাহ পাক দিল, এই পাকে আল্লাহর রাস্তায় কতটা গেলে, এই পা দিয়ে আল্লাহর রাস্তায় কতটা হাঁটলে, এই পা দিয়ে আল্লাহর রাস্তায় কি করেছে? চোখ দিয়েছে আল্লাহ, এই চোখ দিয়ে দিনের জন্য আল্লাহর জন্য কি দেখলে? আল্লাহ পাক কেন চোখ দিল, কি দেখলেন আপনি? আল্লাহ জবানে কথা দিয়েছে, এই জবান দিয়ে আপনি কতবার আল্লাহ পাকের স্লোগানটা দিলে, আল্লাহ নামের প্রশংসা করলে, আল্লাহ পাককে ডাকলে, আল্লাহ দিনের জন্য কথা বললে। কিন্তু আজকে দুঃখের বিষয়, আল্লাহ দিয়া জবান নিয়ে মুসলমান ঘরের ছেলেরা তথা কথিত কিছু রাজনীতি নেতাদের পাল্লায় পড়ে এমন কিছু কিছু স্লোগান দিচ্ছে, যে স্লোগান দেওয়ার জন্য মুসলমানের ছেলেরা যারা মুশরিক কাফির হয়ে যাচ্ছে, মুসলমান ঘরের ছেলেদের তা কোনো খেয়াল নাই। কেন দুনিয়া জমিনে আমার নেতা আমাকে 200, 500, 1000 দেবে, একটা ঘর দেবে, কিছু টাকা দেবে। মনে রেখে দিও, তোমার কপালে যদি ঘর থাকে, নেতা কেন, নেতার বাপও তোমাকে রুখতে পারবে না। তুমি চরম যদি তার বিরুদ্ধ হয়, ঘর যদি তোমার কপালে থাকে ঠিক তুমি পেয়ে যাবে। আর যদি তুমি তার পক্ষপাতিত্ব করো, তার নাজে নাজে ঘুরো যদি পাও, তোমার কার্ড দেখিয়ে সে তার ঘর করে নেবে, তোমার কপালে কিন্তু জুটবে না। কিন্তু এদের পাল্লাই পড়ে পড়ে আমাদের ঘরের ছেলেরা এমন কিছু কিছু স্লোগান দিচ্ছে, যে স্লোগানের মধ্যে শিরক আছে, কুফরি আছে, সেই স্লোগান দিচ্ছে। খুশি নাই যে এগুলো সব শয়তানের টিম, এরা আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে যেমন করুক আল্লাহ রসুল থেকে সরাচ্ছে। আর এইসব কথা যখন আমি বলবো, ওই শয়তানের টিমের কিছু কিছু আবার মুরব্বী টাইপের মাতব্বর আছে, বয়সে মুরব্বী বলছি না, মানে তাদের নেতৃত্ব দেবে মাতব্বর আছে। তাদের মধ্যে কিছু আবার হয়তো একবার দুবার হজও করে ফেলেছে, হয়তো মাঝে মাঝে মসজিদেও যায়। এই মাতব্বর গুণ আবার দেখবেন এলাকায় বেশি আমার বিরোধী করে, ফকর করে। এই জায়গায় একটা দলিল আপনাদেরকে দিয়ে যায়। আল্লাহ নবী নবীর হাতে হাত দিলেন, সিদ্দিকে আকবর আবু বকর হাত দিলেন, রাসূলুল্লাহর হাতে হাত দিলেন, অপর দিকে আব্দুল্লাহ ইবনে উবাই নামে আর একজন রাসূলুল্লাহর হাতে হাত দিলেন। আবু বকর সিদ্দিক নবী পাকের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবী পাকের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর সঙ্গে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রাসূলুল্লাহর সঙ্গে জিহাদের ময়দানে গেছে। আবু বকর সিদ্দিক নবী পাকের সঙ্গে হজ করেছে, নবী পাকের সঙ্গে রোজা রেখেছে, নবী পাকের সঙ্গে ইফতারি করেছে। আব্দুল্লাহ ইবনে উবাইও এগুলো করেছে। আবু বকর সিদ্দিকের মুখে দাড়ি রয়েছে, মাথায় টুপি, পরনায় জুব্বা রয়েছে, পাগড়ি রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও এগুলো রয়েছে। আবু বকর সিদ্দিক দান করে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করে। দুইজনা দুদিক থেকে সমান সমান রয়েছে। কিন্তু আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে দুনিয়া
দুনিয়া জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট ঘোষণা করে দিয়েছে। আর আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হয়ে গেছে। কারণটা কি? দাড়ি তো দুদিকে, টুপি তো দুদিকে, নামাজ তো দুদিকে, হজ তো দুদিকে, রোজা তো দুদিকে, যাকাত তো দুদিকে, দান তো দুদিকে। নবীর মজলিসে বসে দিন শেখে দুজনায়, নবী ইমামতি করে নামাজও পড়ে দুজনায়। একজন জান্নাতের সার্টিফিকেট পেল, আর একজন জাহান্নামের সার্টিফিকেট পেল। এর কারণটা কি? কারণটা কি? হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন এর কারণ হলো এটাই, ওরও দাড়ি টুপি নামাজ রোজা রয়েছে, আমারও রয়েছে। এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওরও তা নাই। কি আপনার আছে ওরও নাই? হযরতে আবু বকর সিদ্দিক বলেছেন আমার দিলে নবী পাকের আদব আর প্রেম আছে, যেটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। বুঝতে পারছেন? এরকম দাড়িওয়ালা দুটো আজও আছে না নাই? এরকম দুটো টুপিওয়ালা নামাজিওয়ালা মুসলমান দুরকম আছে না নাই? কেউ বলবে ইসলামে রেপ করা ভালো, তোমার দিলে ব্যথা হবে না, তুমি ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চালা। কেউ বলবে ইসলামে কোরআনে 5 নম্বর সূরা তাওবার আয়াতে হিংসা ছড়ায়, তোমার মধ্যে কোনো রকম কষ্ট হয় না, এর প্রতিবাদের দরকার, তাও কোনো প্রকাশ পাওয়া যায় না, তুমি ওই আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুসলমান। কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, কেন অনেকে সে বলে না গাছে ক্যাঁটাল গোপে তেল, অনেকে গোপে তেল দেয়নি আশা করে বোঝা যে আমি জান্নাত যাব। ও কম বক্তা জানে নে ওকে নিয়ে যাওয়ার পর কি হবে। আমি স্পষ্ট কথা বলে যাচ্ছি যে আমার নবীর নয়, আল্লাহ তার নয়, একদম খোলাসা মনে জেনে নেন। আর যদি বলেন আমরা তো নবীর, নবীর যদি হও তার বাস্তব পরীক্ষা তো তোমায় দেখাতে হবে। সাহাবারা নবীর ছিল না? ছিল না। কিন্তু বেলাল হুজুরকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, নিয়ে দেখিয়ে দিয়েছে নবীর যে হয় সে এরকম হয়। হযরতে সুমাইয়া আম্মা নবী ছিল না? ছিল না। আম্মা সুমাইয়াকে পরীক্ষা দিয়েছে। আবু জেহেল বল্লম মেরেছে বুকে, বুক দিয়ে বল্লম ঢুকে পিছন দিয়ে বেরিয়ে পড়েছে, কলিজার টুকরো পুরো চাং বেরিয়েছে, তার ভেতর থেকে আল্লাহ রসুলের আওয়াজ এসছে, নাম আসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখিয়ে দিয়েছে আমার যারা নবীর হয় তারা সুমাইয়ার মতো হয়। আমরা তো সবাই বলছি ভারতীয়, তাও নেতা কার্ড দেখছে কেন? কি গো বলবেন তো? এখন যাদেরকে বলেছেন যে ভারতীয় নয় সেই দিয়ে বলে হবে না আমি ভারতীয়, হবে? তা সামান্য মানুষ হয়ে যদি মানুষের সামনে তুমি লড়ে দাঁড়াতে না পারো, তাহলে আল্লাহ যদি বলে তোরটা পছন্দ নয় জাহান্নামে যা, কি করবেন? তুই আমার নবী ছিলিস না, আমি তোর নয়, কি করবেন? শুনছেন তো? আর যে নবীর হবে সে যদি মাথা সমেত গুনাতে ডুবেও থাকে, আল্লাহ তার গুনাহ মাপ পুছতে মুছতে 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 তুলে পাক পবিত্র করেই জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ভরি 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 প্রমাণ আছে, এরকম ভরি 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 প্রমাণ আছে। কিন্তু একটা কেউ দেখাতে পারবেন যে কেউ নবীকে ভালোবাসেনি, আদব করেনি, সে জান্নাত যাবে বলেছে? কেউ একটা কোনো এমন দেখাতে পারবেন? আর আমি ভরি ভরি দেখিয়ে দেবো। পৃথিবী বিখ্যাত মানে শরাব পান করত, জন যুবক বন্ধুরা মিলে ঘুরে বেড়াতো, আল্লাহ নবীর প্রেম তাকে একদিন এমন জায়গায় রুকে দিল, সে জগৎ বিখ্যাত আবার ওলি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ছেলেগুলো যদি ওলি নাও হয়, এই আল্লাহ রসুলের প্রেম এদেরকে জান্নাত যাবার জন্য উপযুক্ত বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু প্রেমিক কাকে বলে? বাপ আর মায়ের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, বাপ আর মায়ের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। দুটোই তো দামি নাকি? দুটোই তো দামি। ছেলে এখন যদি মায়ের পক্ষে দাঁড়ায়, তার মানে কি সাক্ষী দিল? বাপের বিরুদ্ধে নয়, বাপের থেকে মাকে বেশি গুরুত্ব দিয়েছে, তাই তো নাকি? আর যদি ছেলে বাপের পক্ষে দাঁড়ায়, তাহলে মায়ের থেকে বাপ হচ্ছে ছেলের কাছে বেশি
গুরুত্ব। কথা বুঝে আসছে? ঠিক তেমনি তোমার কোনো নেতার সঙ্গে আল্লাহ ও রসুলের দিনের কোনো কথার ঝগড়া হচ্ছে, তুমি নেতার পক্ষে দাঁড়িয়েছো, তুমি কি প্রমাণ দিলে? তুমি আল্লাহর দিনের পক্ষে নয়, তোমার কাছে গুরুত্ব বেশি তোমার নেতাটা। কি আমার কথা বুঝছেন না, বোঝেন? হ্যাঁ, তুমি সব জায়গায় মুখ খোলো, তোমার নেতা নেত্রীর বিরুদ্ধে বললে তুমি বড় বড় মুখ খোলো, বড় বড় কথা বলো, মুখ ভেঙে দেবো, এসব কথা বলে যাবে না, এত বড় বড় কথা বলো তুমি। কিন্তু তোমার কোরআনের তওবাতে, সূরা তওবাতে 5 নম্বর আয়াতে হিংসা ছড়াই বলে, তোমার মুখে কিন্তু আওয়াজ বেরোয়নি কেন? তার মানে তুমি প্রমাণ দিয়েছো আমি কোরআনের ওপরে আঘাত দিয়াতে আমার যায় আসে না, আমার নেতা নেত্রীর বিরুদ্ধে আঘাত দিলেই আমার কষ্ট হয়। তাহলে তুমি এই দিকে ওই দিকে নয়, একেই বলা হয় মুনাফেক। কি বলা হয়? মুনাফেক। এই মুনাফেক গুণ আমাদের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর। এরা মুদির থেকেও বড় বিপদ। আমার কথা ভুল মানে নেবেন না তো? এরা মুদির থেকেও খতরনাক। মুদিকে চিনি, মুদি যতই এসে বলো ভাই বেন আমরা বুঝে গেছি পাক্কা বদমাই, যখন শোনা যাবে না পুরো দেশ শেষ করেছে, এবার আমাদেরকে শেষ করবে, শোনা যাবে। কিন্তু এরা আমাদের মধ্যে থেকে ভেতরে ভেতরে আমাদেরকে কুড়ে কুড়ে দুর্বল করছে। যেমন ওই ডেমক পোকা চেনেন? কাঠ পোকা, ডেমক পোকা ভেতরে কুড়কুড় 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 করে আওয়াজ করে, কাটে, যে একটু ঠুকবে দেখবেন চুপ করে যায়, আবার কিছুক্ষণ পর কুড়কুড় কুড়কুড় কুড়কুড়, তার মানে ভেতর থেকে খুগলা করছে, লাস্টে দেখবেন দম করে খুলে আপনার মাথায় পড়ে যাচ্ছে। এগুলো হচ্ছে ডেমক পোকাটা ভেতর থেকে করছে, আমাদের মধ্যে থেকে করছে, আর ও বাইরে থেকে একদম ডাইরেক্ট দরজা ভাঙতে এসছে, আমরা ছেড়ে দেবো নাকি? কিন্তু একে কি করে ধরবেন আপনি? তো ভেতর ঢুকে গেছে, কুকুর করছে, তো অসুবিধা হচ্ছে নাকি? চেষ্টা করছি বুঝাবার, যদি পরিবর্তন হয়ে যান দুনিয়াও ভালো হবে, আখিরাতও হবে। বাবেরা না জওয়ানেরা, কবর বড় একা হবে, কবর বড় ভয়ানক জায়গা হবে, সব মাস্তানি ছেলে যাবে, যখন শরীর থেকে রুটা বেরিয়ে যাবে। হাজার হাজার সৈন্য নিয়ে ঘোড়ার পিঠে উঠে ছুটে যাচ্ছে, তরোয়াল ঘুরিয়ে ঘুরিয়ে মুসাকে দেখে লোবো, মনে পড়ছে না? আর মুসা নবী ওইদিকে পানির ওপর উঠে গেছে, আল্লাহ বলছে যার জন্য রাস্তা করেছিলাম সে পার হয়ে গেছে, রাস্তা বন্ধ করতে হবে, বাস রাস্তা ক্লোজ। এদিকের পানি ওদিকের পানি মিশে গিয়ে এমন হুলুস তুলুস হয়েছে, ফেরাউন ও তার বাহিনী কখন একবার ওপরে ওঠে, কখন চোখ আবার নিচেই যায়, আর একবার মাঝে মাঝে ওঠে, ফেরাউন বলে ও মুসা, মুসা নবী যেই ঘুরে দেখে আমার চোখ তখন নিচেই। এইভাবে ডুবিয়ে 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 দাদাগিরি ঠান্ডা করে দিয়েছে। কথা বুঝছেন তো নাকি? সেই আল্লাহ আজও আছে না নাই? আজকে যেসব ফেরাউন গুলো দাদাগিরি দিচ্ছে, এদেরকেও আল্লাহ শেষ করতে পারে না? পারে না? হ্যাঁ, হয়তো ওপরে উঠেছে, কোনো জায়গায় যাচ্ছিল, ওই ওপর দিয়ে ওপরে চলে যায়, আর আসতে হবে না, ওখান থেকে ট্রান্সফার হয়ে গেছে। আল্লাহ পারে না? পারে না? হ্যাঁ, আমার আল্লাহ। কিন্তু আমাদেরকে ভালো হতে হবে, তবে তো সাহায্য করবে। তুমি বলো, তোমার যদি কেউ না হয় তুমি তাকে সাহায্য করবে? তাহলে আমার আল্লাহ তোমায় সাহায্য করবে কেন? হ্যাঁ, তোমার ঘরে যদি 10টা আগাছা গজায়, তুমি কি সেগুলো রাখবে? তুলে তুলে ফেলে দেবে কেন? এর দ্বারা আমার ঘরের আরো নোংরা হচ্ছে, ক্ষতি হচ্ছে। তাহলে তুমি মুসলমান দাবি করে যদি ইসলামের দুশ্মনদের সাথ দিয়ে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, ওয়াকাফকে যারা মিটাতে চাইছে তাদেরকে ভোট দিয়ে শক্তিশালী করে আল্লাহ তোমায় রাখবে? এজন্য সূরা বাকারাতে আল্লাহ বলেছিল, তোরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাদেরকে প্রাধান্য দিবি তাদের হাতে আমি আল্লাহ তোদেরকে মিটাবো। দেখো আমাদেরকে আন মিটাচ্ছে কে? বলো কারা মিটাচ্ছে? এই আব্বাস সিদ্দিকী, এই মৌলানা, আপনারা মিটাচ্ছেন নাকি? হ্যাঁ, আমরা মিটাচ্ছি। হায় 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 হায়, যাদের জন্য সব ছুটলো, কে বাক্সলে ছুটছে, কে বোমলে ছুটছে, কে বন্দুকলে ছুটছে, কে পতাকালে ছুটছে, কি
খাওয়া দাওয়া নেই, আর নেই। কে কারেন্টের পোস্টে উঠে পড়েছে, কি কাঁচা বেঁধে ফেলেছে, কি করেছে না করে নে, তারাই বলছে তুই নাগরিক নয় রে। বুঝে তাই নাকি? বলছে 2022-এ বলেছিলাম, মনে পড়ছে? মুরব্বীরা শুনেছেন তো? 2022-এ বলেছিলাম একটা দিন আসছে, তোর মোবাইলে আলো জ্বলছে রে। আপনাদের মহল্লায় আজান হচ্ছে? হ্যাঁ, 2022-এ বলেছিলাম যে একটা দিন আসছে, তুমি ভোটের লাইনে দাঁড়াবে, দেখবে নাগরিকত্ব নেই, জোর করে কেটে নেবে। আগেও বলেছি, আবার একবার বললাম। কি দিন এসে গেল। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এরপরও আপনাদেরকে বলে দিয়ে যায়, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যেও না গো। নিজের ভুল যদি বুঝতে পারো, তওবা করে ক্ষমা চাও আল্লাহর কাছে। আমার আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। একটা বার আপনি আমাকে সুযোগ দেন, আমি আর এই ভুল করব না। যারা আপনার বিদ্বেষী, আপনার দিনের দুশ্মন, তাদের সঙ্গে আর দল করব না। যারা ওয়াকাফকে মিটাতে যায়, তাদের সঙ্গে থাকবো না। যারা আমাদেরকে আপনার থেকে দূরে সরাতে যায়, তাদের সঙ্গে মিশবো না। এইভাবে আল্লাহর কাছে তওবা করে নেন। আমার আল্লাহ এত দয়ালু, তিনি ইচ্ছা করলে তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? হ্যাঁ, সব সিস্টেম হ্যাং হয়ে যাবে। কম্পিউটারে যা লোড করেছে, দেখা যাবে সব সিস্টেম উল্টো পাল্টা হয়ে গেছে। তার একটা ছোট্ট নমুনা দিয়ে যাচ্ছি। ওই হযরত ঈসা আলাইহিস সালামকে মারবে বলে যারা ঠিক হয়েছিল, তাদের যে মেন নেতৃত্ব দিচ্ছিল, ঈসা নবী একটা ঘরের মধ্যে রয়েছে, আর সে সেই ঘরের মধ্যে ঢুকেছে। সে প্রথম এন্ট্রি হচ্ছে। যখনই সে প্রথম এন্ট্রি হচ্ছে, এদিক দিয়ে আল্লাহ ঈসা নবীকে চতুর্থ আসমানে তুলছে, আর ওর চেহারাটাকে পুরো হুবহু ঈসা নবীর মতো করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি যারা সাথে ঢুকছে, তারা ওকে ঈসা নবী বলে ধরে নিয়েছে, চলো ধরে ফেলেছি। সে বলছে না রে, আমি তো সর্দার। আর সর্দার নিয়ে যে ক্রুশবিদ্ধ করে ঠক 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 ঢুকে দিয়েছে। আদৌ ওটা ঈসা নবী নয়, ওটা হলো ওদের সর্দার। শুনছেন? ঈসা নবী তো আসমানে আছে, আমার নবীর উম্মত হয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? দেখা যাবে যার নাম বাদ দিয়েছে প্ল্যান করে, তারটা রয়ে গেছে, যারটা রাখার চেয়েছে তারটা চলে গেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। কিন্তু পরিবর্তন তো হতে হবে আমাদেরকে, ভালো হতে হবে তো। আমি কি রাখবো না তুমি রাখবে? তুমি কি রাখবে? তোমার দ্বারা তুমি যায় তোমার ক্ষতি করবে, তাকে তুমি রাখবে? তাহলে বলো। বাবেরা, নওজওয়ানের আখিরাতটা বড় কঠিন হবে। ময়দানে মাশরের কথা বারবার রাসূলুল্লাহ সাহাবাদের শুনিয়েছে। আজ আমি আপনাদের কাছে শোনাচ্ছি। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, এ বাবা সাহাবারা, ময়দানে মাশরের জন্য চিন্তা করো, তওবা করো, কাঁদো, তোয়া চাও আল্লাহর কাছে। এ যুবকের আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ময়দানে শুনলে আপনি বারবার বলে, হুজুর ময়দানে মাশরটা কেমন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে, বাবা সাহাবারা, ময়দানে মাশরটা এত কঠিন হবে, কানা মেগদানো 50,000 সানাতি, 50,000 বছরের একটা লম্বা দিন হবে। 50,000 বছর যতটা হয়, একটা দিন হবে অত বড় লম্বা। বুঝতে পারছি তো নাকি? একটা দিন কিন্তু শেষ হবে 50,000 বছরের সময় কেটে যাবে দুনিয়ার, এত বড় একটা দিন হবে। এই দিনেতে আল্লাহ নবী জানালেন, সূর্যকে মাথায় এক বেগ দেখছিলাম, এক হাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে মানুষের মাথার ক্ষীণগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে, কিন্তু মানুষের মৃত্যু হবে না।
শুনছেন তো? আজকে সামান্য এই দুদিনের দুনিয়াতে সূর্য কত দূর আছে, 1 গুণ তাপ, সেদিন এ থেকে 12 গুণ আরো তাপ বাড়বে। আবার মাথার এক বেগ দেখতে 1 হাত। এ যুবক ভাবো, আমরা বানানো কথা বলছি নি মলি সাহেবরা। ইসলামের মোকাবেলায় অনেক তাব্বর পণ্ডিত শিক্ষিতরা এসেছিল, কিন্তু শত শেষে ইসলামের কাছে তাকে নিজেকে স্যালেন্ডার হয়ে কলমা পড়ে মুসলমান হতে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইসলাম এমন একটা সত্য। তা আজকে সামনে যে আসছে বৈশাখ জ্যৈষ্ঠ চৈত্র মাস আসছে, এবারে দেখেন না আরো গরম বাড়বে। এক তো ভোটের গরম, তারপর এবারে আরো গরম বাড়বে। কেন বলেন তো? চারিদিকে গাছ ফাছ কেটে ফেলছে। আপনারা জানেন কি জানি না, 2023-এ কেন্দ্র সরকার আদিবাসীদের অধিকার, জল জঙ্গলের যে অধিকার, সেই অধিকারকে খর্ব করেছে। যেমন আমাদের ওয়াকফ কেলে নিচ্ছে, আদিবাসীদেরও যে জল জঙ্গলের যে অধিকার সম্পদ, সেগুলোকে নিয়ে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে। তারা গাছ ফাছ কেটে সব বড় বড় কলকারখানা তৈরি করছে। আরে গাছই তো তোমার ভারসাম্যকে ব্যালেন্স রেখেছে। আগেকার সময় শীতকালে 1 বার 2 বার পানি হতো না, এবারে হয়েছে। পানি হচ্ছে না কেন? পানি এসব কুদরতি সিস্টেম। গাছপালা থাকলে তবে তো সেখানে হবে। এই যে ভারসাম্য এত খারাপ হয়ে যাচ্ছে, তাপমাত্রা এত বাড়বে, 50, 55, 60-এ চলে যাবে, মানুষ পটপট করে মরে যাবে। যাদের একটু শরীর দুর্বল, হার্ট একটু দুর্বল, এই তাপকে সহ্য করতে পারবে। কজনের বাড়ি এসি আছে বলো? এসি চালাবে? মিটারের যা বিল, 9 টাকা নয়, ক টাকা ইউনিট হয়ে গেছে নাকি? একটু খোঁজ খবর দেন, আমি তো রাখার সময় পাইনি। 12 টাকা আবার কি বলছে? ওরে সর্বনা। যাই হোক, আবার সিস্টেম এমন 3 মাসের একসাথে বিল। প্রথম এতটা হলে, তারপরেরটা হলো আবার ডবল। কিভাবে আমাদেরকে চুষছে দেখছেন? সব লুটছে সরকার, অথচ ফেসিলিটি আমরা পাচ্ছি না। তাদের নাই, ছেড়ে দাও, টাকার বাপ মা নেই। 10টা এসি একটা ঘরে লাগিয়ে দেবে, বাইরে বেরোবে না। গাড়ি এসি, অফিস এসি। তারপরে এখন নেতারা যখন বক্তব্য দেয়, দেখবেন মেম্বারের ওপরে পাবলিক রোদে ঘাম ঝরছে। 300 টাকার রোজে এসছে, 300 টাকায়, আর নেতাজির এসির হাওয়া চলছে। এই হয় না? হয় না? হাই রে মানুষ যে কত বোকা হয়। হ্যাঁ, একবারও ভাবছে না যে আমি 300 টাকার ভিখারি কেন রে, আমি 300 টাকা ইনকাম করব, আমি কারো কর্মচারী হয়ে থাকবো কেন? না, যতই বুঝাও, সেই দিনের শেষে আগের রাত্রিরে 500 টাকার নোট এটা গাল দিয়ে লাল পড়বে। কি গো, কথা খারাপ লাগছে? তবে একটু হলেও পরিবর্তন হয়েছে না? হয়নি? হ্যাঁ, এই জন্য বুঝাতে হবে। সবাই যদি বলে, সবই যদি জানেন, তাহলে বলছেন কেন? না, এটা আমার ডিউটি। এটা যদি না করি তাহলে আল্লাহ ধরবে যে তুই হক কথা বললি না কেন। ইসলাম কি বলছে? আপনার কাছে একটা গাছ আছে, দেখছেন দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, তারাগুলো ঝরে ঝরে পড়ছে, ভূমিকম্প হচ্ছে, পাহাড়গুলো ঝরে যাচ্ছে, এরকম ভয়ানক সময় দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি যদি মনে করেন এই গাছটা লাগিয়ে কি হবে, দুনিয়া ধ্বংস হচ্ছে, আল্লাহ বলছে এটা কুফরি। তোমার কাজ হচ্ছে লাগাও। হবে কি হবে না ওটা তোমার, ওটা আমার। ওখানে তুমি মাথা মারছো কেন? কথা কিছু বুঝে আসছে? এই অনেকে বলে যে তোরা পারবি তো, তোদের হবে তো, আর আমাদের মধ্যে আমরা কি করব। এইগুলো হচ্ছে নিজেকে আল্লাহর জায়গায় বসাবার জন্য চেষ্টা করা। নাউজুবিল্লাহ। এটা আমাদের কাজ নয়। আমাদের কাজ সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, আল্লাহকে খুশি করার জন্য কাজ করব। কি হবে না হবে দেখার আমার দরকার নেই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আমার আল্লাহ তিনি যিনি পৃথিবীকে দেখিয়েছে অনেক নিদর্শন। তার মধ্যে একটা নিদর্শন হলো আম্মা জান হাজরা হুজুর তিনার বাচ্চা, ছোট্ট বাচ্চাকে জমিনে শুইয়ে দিয়েছে। পায়ের গিরালি বাচ্চা মারছে। পা কত জোরে মারে বাচ্চা। সেই পায়ের গিরালি আঘাতে আল্লাহ পানির চশমা ফোয়ারা বার করেছে,
যে ফোয়ারা পুরো পৃথিবী এখনো খাচ্ছে, আর নিয়ত করে খেলে ক্যান্সারের মতো রোগও শেফা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারছো? আল্লাহ তো তিনি। তুমি যেটাকে অসম্ভব মনে করো সেটাকে সম্ভব যিনি করান তিনি কে? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে কিয়ামতের দিনে মানুষের মাথা খিলগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে কিয়ামতের দিনে জমিনটা ওই লোহা যেমন আগুনে দিলে পুরে লাল হয়ে যায়, জমিনটা ওই রকম লাল হয়ে যাবে। মানুষ ওই জমিনের উপরে দাঁড়াতে পারবে না, সূর্যের তাপে এত গরম হবে। ওই সময় মানুষ জোর করে যাকে পাবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ছেলে বাপকে শুইয়ে দেবে, বাপ ছেলেকে শুইয়ে দেবে, মা মেয়েকে শুইয়ে দেবে, মেয়ে মাকে শুইয়ে দেবে, বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কঠিন দিন এত কঠিন হবে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই দিনেতে কেউ কারো হবে না। কিন্তু হ্যাঁ, ওই দিনেতে কোনো মা যদি, কোনো বাপ যদি তার একটা সন্তান দিয়েছিল কি দুটো যাই হোক, ওই সন্তানকে লালন পালন করে আল্লাহ চিনিয়েছে, নবী চিনিয়েছে, নবী পাকের প্রেমিক বানিয়েছে, নবী পাকের গোলাম বানিয়েছে। কিয়ামতের দিন ওই মা বাপের কোনো চিন্তা নাই। এই ছেলের ওসিলায় ওই মা বাপকে আল্লাহ পাক নাসাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। ছেলে কিয়ামতের দিন উপকারে আসবে না? আসবে না? হ্যাঁ। আবার কিয়ামতের দিনে আকসার বাপ জাহান্নামে যাওয়ার পিছনে কারণ হবে তার মেয়ে। অথচ আমাদের সমাজে প্রবাদ বাক্য আছে, এটাকে আমিও অ্যাকসেপ্ট করি, যে ছেলেদের থেকে বাপকে মেয়েরা ভালোবাসে। কথা ঠিকই, আমিও মানি, সত্য কথা। কিন্তু এখনকার বর্তমান আকসার বাপ মেয়ের কারণে জাহান্নামে যাবে। কেন? ওই মেয়ে যত পাপ ভুল রাস্তায় যাচ্ছে সব জিম্মেদার তার বাপ। তাকে কিয়ামতের দিন আল্লাহ ধরবে, কাঠগড়ায় দাঁড় করাবে। শুনছেন আমার আব্বা জানেরা? তাহলে কি ভয়ঙ্কর বিষয়। যদি সত্যিকারের কোনো মেয়ে তার বাপকে ভালোবাসে, তাহলে সে মেয়ে ভাববে যে আমি এমন কোনো কাজ করব না যাতে আমার বাপ আমার জন্য কিয়ামতের দিন বেউজ্জতি না হয়। তাহলে ছেলে মেয়ে যেমন একদিকে উপকারে আসবে, যদি রাবিয়ার মতো মেয়ে হয় তো কিয়ামতের দিন তার মা বাপ তো গর্ব করবে রাবিয়াকে নিয়ে। আল্লাহ বা কিয়ামতের দিন বলবে, ফারিস্তারে আমার রাবিয়াকে ডাকো। যখনই ফারিস্তা এসান ঘোষণা করে দেবে রাবিয়াকে আল্লাহ ডেকেছে, দুনিয়ার যত রাবিয়া নামের নারী ছিল সবাই দাজির হয়ে যাবে। ওই সময় ফারিস্তা বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ পাক, আপনি তো রাবিয়াকে ডেকেছেন, এখানে এত রাবিয়া এসেছে। আমার আল্লাহ বলবে, এ আমার ফারিস্তারে আমার রাবিয়া বসরিকে ডাকো, যে রাবিয়া বসরি আমার জন্য নিজের সব কিছু কুরবান করে দিয়েছিল। ওই রাবিয়া বসরিকে ডাকো। হাসান বসরি যিনি মুরিদ ছিল তিনাকে ডাকো। কিয়ামতের দিনে যখন রাবিয়া বসরিকে ডাকা হবে, আল্লাহ পাক তাকে বলতে লাগবে, এ আমার বান্দি রাবিয়া রে, তুমি দুনিয়া জমিনে আমাকে খুশি করার জন্য কত ত্যাগ, কত সাধনা করেছো। আজকে দিনে বলো তুমি আমার কাছে কি চাও? ওই সময় রাবিয়া বসরি বলতে লাগবে, হে আমার আল্লাহ পাক, দুনিয়া জমিনে যারা আমার জন্য আমার নামের উপলক্ষ করে নাম রেখেছিল, যেসব বাপেরা মেয়েদের নাম আমার নামকে উপেক্ষা করে রেখেছিল, ওই রাবিয়া কোনো আজকে আমার নাম ধরার জন্য তারাও চলে এসেছিল।
আল্লাহ তাদেরকে নিরাশ করে দেবেন না, তাদেরকে আপনি জান্নাতি করে দেন, এটাই আমার বড় ইচ্ছা। আমি সময় দেখা যাবে ওই রাবিয়া বাসরি হুজুরের ওসিলা করে যত রাবিয়া থাকবে, ঈমান যার মধ্যে যাররা পরিমাণও আছে, প্রতিটা ঈমানদারকে আল্লাহ পাক জান্নাতি করে দেবে। কিন্তু বারবার একটা কথা কিন্তু বলছি, খেয়াল করে দেখবেন, ঈমান, এই কথাটা কিন্তু প্রতিটা ক্ষেত্রে আমি বলছি, খেয়াল করছেন? হাজারো গুনার, লাখো গুনার, কোটি গুনার, পৃথিবী পরিমাণ গুনারও মাপ আছে, বেঈমানের কোনো মাপ নাই। বেঈমানকে যার মধ্যে তিনটের মধ্যে কোনো নমুনা একটা পাওয়া যাবে না, সে হলো বেঈমান। রাসূলুল্লাহর হাদিস মুসলিম শরীফ, অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে, হাত দিয়ে যদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে এই তিনটে নমুনার মধ্যে কোনোটা যদি না পাওয়া যায়, তার মধ্যে ঈমান নাই। আপনার হয়তো ক্ষমতা নেই হাত দিয়ে লড়াই করার, মুখ দিয়ে প্রতিবাদ করুন, মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নেই, অন্তর থেকে ঘৃণা করুন, অন্তর থেকে ঘৃণা না করে আপনি সেই অন্যায়কেই শক্তিশালী করছেন, আপনার মধ্যে ঈমান নাই। কথা বুঝতে পারছেন আমি কি বলছি? হ্যাঁ, আমার নওজোয়ান তরুণেরা দেখুন, এখানে না, ওরা নিজের ফটো তুলছে, সেলফি তুলছে, সেলফি, তোমার হাস্য আবার সেলফি তুলছে, সেলফি তুলছে, মুখ টুক চোখ বেঁকিয়ে টেকিয়ে করি এরকম করে সেলফি তুলছে। আল্লাহ কত সুন্দর করেছে, ও বেঁকিয়ে বুকিয়ে তুলছে, আর ওইগুলো নেটে ছাড়ছে। হ্যাঁ, আর এইগুলো দেখা দেখি আমাদের বুনগুনও ধরেছে, হ্যাঁ, ছাড়ছে। ধরো একটা কোনো বোন এখন সেলফি ছাড়লো, সে যে গুজে একদম ছেড়ে দিল, বড় হয়েছে, বিয়ে হয়েছে, তার পেটে একটা সন্তান দিয়ে ছাড়লা, সন্তানটা এখন আলেম হয়েছে, আলেম হয়ে ওয়াজ করতে বসেছে, সামনে লোক বসে আছে, আর ওই মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখছে এই হুজুরের আম্মারে, এই দেখ, তাহলে মা তুমি তোমার বাচ্চার লাইফটা আগে থেকে শেষ করছো, বলো এই মৌলী সাহেবটা বেইজ্জতি হবে না? হ্যাঁ, এখন তো ভাবতে হবে, দুনিয়ার রঙে তাল মিলালে হবে না, এই দুনিয়া জাহান্নামের দিকে যাচ্ছে, আমি কি করবো? আমি কি জাহান্নামে যেতে রাজি? তাহলে এর সঙ্গে তাল মারাচ্ছি কেন? আমি তো আমিনার লালের কদমে যাব, আমি তো সাহাবাদের কাতারে থাকবো, আমি তো গৌসুল আজমকে দেখবো, কিছু বলছো? আমি তো আমার সুলতান গরিবের নওয়াজকে দেখবো, আমি তো আমাদের মুর্শিদ কেবলা মোসাদুদ্দুজ্জামানকে দেখবো। বলো, তারা কি এই নেতাদের থেকে ছোট ছিল নাকি? সুলতানে হিন্দের মোকাবেলায় হিন্দুস্তানে কোন নেতা এসেছে না আসবে? বলো, 800 বছর হয়ে গেছে, চলে গেছে, আজও হিন্দুস্তানের রাজ তিনি করছে। দেশের প্রাইম মিনিস্টার হোক আর যে হোক, সুলতানে হিন্দের কাছে নজরানা পাঠাতে হয়। কথা শুনছেন না? শুনছেন? হ্যাঁ, আমরা টাকার জন্য ছুটি, আর টাকা আল্লাহ ওয়ালাদের পিছনে ছুটে। বড় হুজুর পীর কেবলা কোন এক জায়গায় জলসা করতে গেছে নদী পথে, কথাটা এসেছে একটু বলে দিচ্ছি, অসুবিধা হচ্ছে না তো? আমরা সব বাপ বেটা বসে আছি তো নাকি, না অন্য কেউ ঢুকে পড়েছে না? ভাই, তো বড় হুজুর পীর কেবলা জলসা করে আসছে নদী পথে, জলসা হয়ে গেছে, নদী ঘাটে এসছে, হুজুর উঠছে, তো লোক চারিদিক থেকে ছুটছে, হুজুর নজরানা, হুজুর নজরানা, মুসাফা করে নজরানা দেওয়া সুন্নাত, মুসাফা করে নজরানা দেয়া কি সুন্নাত, দিয়াও সুন্নাত, লিয়াও সুন্নাত। কথা বুঝে আসছে? তো এই দিবার জন্য ছুটে আসছে, তো হুজুরের নৌকো ছেড়ে দিয়েছে, তো অনেকে পয়সা ছুঁড়ে দিচ্ছে যাতে নৌকোই পড়ে যাক, হুজুর তার সাথে লোকেরা তুলে দিতে দেবে। সাথে যে ছিল খাদেম, সে বলছে হুজুর একটু নৌকোটা দাঁড়ালে হতো। কেন? এই পয়সাগুলো পানিতে পড়ে যাচ্ছে। বড় হুজুর বললেন আরো যারা সাথে আছে, বাবা একে নামিয়ে দাও, একে নামিয়ে দাও, এর টাকার দরকার। বাবা আব্দুল হাইয়ের টাকার দরকার নেই, টাকার আব্দুল হাইকে দরকার।
ও আমার কাছে আসতে চায়, আমি ওর কাছে যেতে চাই না, আমি আল্লাহ রসুলের দিকে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কোথায় বলো? হ্যাঁ, হায় আল্লাহ আমাকেও মাফ করেন, আমাদেরকে মাফ করেন। বলুন আল্লাহ আমিন। স্বীকার করি আমরা গুনাহগার আর তওবা করি। আল্লাহ এখনো রহমান রহিমের দরজা খুলে রেখেছে, গফুর ও গফফার দরজা খুলে রেখেছে, এখনো তওবার দরজা বন্ধ হয়নি। তওবা করো, আল্লাহ মাফ করে দেবে। কাল তওবা করার আগে যদি মরে যাও, সুযোগ যদি না পাও, বিপদে পড়ে যাবে। কেননা আমরা অনেক অন্যায় করে ফেলেছি। আমরা দুনিয়াদারিতে নিজের গুনাহ করতে করতে গান, যাত্রা, ফাংশন, সিনেমা, জুয়া, জেনা, ব্যভিচারী, মদ কি না বাদ দিয়ে ফেলেছি, সবই আমরা করে ফেললাম। এসব করতে 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 আজ আমরা এমন কঠিন জায়গায় চলে এসেলাম, আমরা নিজেদের হাতে করে আমাদের মসজিদকে আমরা মিটাচ্ছি, আমরা নিজেদের হাতে করে আমাদের কবরস্থানকে আমরা মিটিয়ে দিচ্ছি, আমরা নিজেদের হাতে করে আমার নবীর মাদ্রাসাকে আমরা মিটাতে লেগেছি। এবারে কারো মনে হতে পারে আমরা কোথায় মিটাচ্ছি? হ্যাঁ, তুমি আমি ডাইরেক্ট ভাঙতে যাইনি, কিন্তু যে ক্ষমতাশালী নেতারা তোমার আমার মসজিদকে মিটাতে চাইছে, ওই নেতাকে তুমি আমি ভোট দিয়ে ক্ষমতায় এনেছি। তোমার আমার সহযোগিতাতে সে ক্ষমতা পেয়েছে, ক্ষমতায় বসে গিয়ে সে তোমাকে আমাকে আজকে মিটাচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, তুমি এমন করে আফিন গাছে চাষ করলে, তুমি হয়তো আফিন বিক্রিও করলে না, আফিন খেলে না, কিন্তু পাড়ার লোকেরা খেয়েছে। বা একটা বিষ গাছ চাষ করলে, সেই ফলটা হলো বিষ, কিন্তু ওই ফল তুমি কাউকে খাওয়াওনি, কিন্তু পাড়ার একটা বাচ্চা ঘুরতে ঘুরতে তুলে খেয়ে ফেলেছে। বলো তো দেখি, প্রশাসন তোমাকে জেলে নিয়ে যাবে না যাবে না? কেন? এই অন্যায়টা তুই করলি কেন? এই গাছটা লাগাই। তাহলে যদি একটা বীজ গাছ বা নেশাযুক্ত গাছ লাগানোর জন্য তুমি কাউকে খাওয়াওনি, তার জন্য যদি তোমার জেল হতে পারে, শাস্তি হতে পারে, আইন অন্যায় করতে পারো। তুমি কাউকে কোনো মসজিদ মাদ্রাসা ভাঙোনি, কিন্তু তুমি এমন একটা গাছ লাগিয়েছো, তুমি এমন একজনকে ভোট দিয়েছো যে জিতে তোমার দিনের মসজিদ মাদ্রাসাকে মিটাতে চায়। তোমার কওমের কেউ কিছু বললে তাকে ধরে নিজের জেলে ভরে। কিন্তু আজকে দেখো, কোরআনের বিরুদ্ধে কথা বললো, ইসলামের বিরুদ্ধে কথা বললো, এদেরকে জেল দেয় না। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে এই পাপ আমরা করিছি না করি না? আরে স্বীকার তো করতে হবে যে হ্যাঁ আল্লাহ হয়ে গেছে। তখন খব্বিসকে চিনতে পারিনি, তখন দেখেছিলাম একটু ভালো মতো ঘোমটা টোমটা দিয়ে আসতো, ভাবলাম হয়তো ভালো হবে। কিন্তু এখন আল্লাহ বুঝতে পেরেছি, তওবা করছে, আল্লাহ আর সাথ দেবো না। এই কানেকশনটা আল্লাহর সঙ্গে করতে হবে তো, যে বান্দা ভুল করেছে, স্বীকার হচ্ছে, তবে তো সাহায্য আসবে। তুমি আমি একা না, তোমার কোনো জজ আছে না, ডিএম আছে না, ভিডিও আছে না, আইএস আছে না, আইপিএস আছে না, উকিল আছে না, কোনো নেতা আছে না, সিএম আছে না, পিএম আছে না, ডিএম আছে? কেউ আছে তোমাদের? কেউ নেই। এই জায়গাতেও তুমি যদি মনে করো যে এখনো তওবার সময় আমার নেই, কালেকশন করার, আল্লাহর সঙ্গে যোগাযোগ করার সময় এখনো হয়নি, তাহলে আমার আজ ভুলই হচ্ছে, তাহলে আমার বিরুদ্ধে বলছো, ঠিকই করছো। আর যদি মনে হয় যে না ঠিক, তাহলে আবার বিরোধী যারা করছো ভুল করছো, ভুল করছো। তোমার ভুল যেদিন বুঝবে সেদিন হয়তো দেরি অনেক হয়ে যাবে, সেদিন তুমি আর উপায় পাবে না। কেননা দুনিয়ায় তুমি কারো জন্য কথা বলছো। উদাহরণস্বরূপ বলছি, দুনিয়ায় তুমি তোমার নেতা নেত্রীর বিরুদ্ধে আমি বলি বলে তুমি আমার বিরোধী করছো, কিন্তু তোমার নেতা নেত্রীর বিরুদ্ধে আমি কেন বলি? তারা তোমার নেতা নেত্রী আমার দিনের বিরোধী করে তাই বলি। তাহলে প্রমাণ দিচ্ছ তোমার কাছে নেতা নেত্রী আগে,
আর আমি তার বিরুদ্ধে বলি বলে তুমি আমার সাথে নয় আমার বিরোধী করছো। তুমি যদি দুনিয়ার জন্যে তোমার নেতা নেত্রীর পক্ষে দাঁড়িয়ে তার বিরোধী বলার জন্যে তুমি যদি আমাকে পছন্দ না করতে পারো, তাহলে শুনে রেখে দাও আমার আল্লাহ রসুলের বিরোধী যে করবে তাকে আমি কি করে পছন্দ করি? তার বিরুদ্ধে তো আমার লড়াই চলবে, যতদিন আল্লাহ লড়াই করাবে আমি করব। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা মনে রেখে দেবেন, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। এই দুনিয়া একদিন ছেড়ে তোমাকে আমাকে চলে যেতে হবে। আর যার জন্য লড়াই করে আল্লাহ রসুলের পক্ষে যারা, তাদের বিরোধী তোমরা করছো, মনে রেখে দিও কাল কিয়ামতের ময়দানে সেই নেতা নেত্রী তোমার কোনো উপকারে লাগবে না। আমি যার জন্য লড়াই করছি, আমি যে দিনের জন্য লড়াই করছি, যে রাসূলুল্লাহর পক্ষে দাঁড়িয়ে লড়াই করছি, কিয়ামতের দিনে আল্লাহ আমার নবীকে শাফাতের হকদার বানিয়েছে। বুঝাতে পারছি তো নাকি? আমার বিরোধী যারা করে মুসলমানদের মধ্যে কেন করে? আমি তাদের দলের নেতা নেত্রীদের বিরোধী করি, তাই তো নাকি? এক কথা বলো। আচ্ছা, তাদের নেতা নেত্রীর আমি বিরোধী করছি কেন? তারা আমার ইসলামের বিরোধী করে, তাই। এক কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে আপনি বলুন, তারা যে আমার বিরোধী করছে, তাদের নেতা নেত্রীর বিরোধী আমি বলি বলে, তারা যদি তাদের নেতা নেত্রীর বিরোধী করার জন্য যে আমার বিরোধী হতে পারে, তাহলে আমার আল্লাহ রসুলের দ্বীনের যারা বিরোধী হবে তাদের বিরুদ্ধে আমি বিরোধী করব না? বুঝতে পারছি তো নাকি? এটাই তো পরীক্ষা, এটাই তো পরীক্ষা আল্লাহ। একদিকে এজিদ আর একদিকে হোসেন। হোসেন পাক এজিদের হাতে হাত দিল না, এজিদকে অ্যাকসেপ্ট করলো না, সাপোর্ট করলো না। তখন ছিল হাতে হাত দিয়ে সাপোর্ট করা, বায়াত হওয়া। এখন হয়েছে সুইচ টিপা। কথা বুঝছেন না? বোঝেন না? সিস্টেম একই, শুধু পদ্ধতি চেঞ্জ হচ্ছে। কিছুদিন আগে ছিল বাক্সের মধ্যে কাগজ ভরে দেওয়া, এখন আরেকটু উন্নতি হয়েছে। কাগজ ফাগজ খুলে চেক করতে অনেক সময় লাগবে, একটা সুইচ মারবি সব হয়ে যাবে, এজন্য করেছে। তো এই করে যা হয়েছে শুধু বুঝাই যাচ্ছে। যেদিন জমা দিচ্ছে সেদিন দেখছে 60% চার্জ, গণনার দিনে যে দেখছে 99% চার্জ। তার মানে সব চেঞ্জ হয়ে গেছে। তো এই সব চলছে। তখন ছিল হাতে হাত দিয়ে সাপোর্ট করা, যে আমি অ্যাকসেপ্ট করছি আপনাকে, আর এখন সুইচ টিপে অ্যাকসেপ্ট করা। সেদিনও দুটো দিক ছিল। এজিদের বিরুদ্ধে হোসেন পাক কেন করেছিলেন? কেন এজিদ সারাবি ছিল, চরিত্রহীন ছিল, জালিম ছিল, খুনি ছিল, লুটেরা ছিল, বদমাইশ ছিল, আনন্দ ফুর্তি খেলা মেলা আনন্দ করে বেড়াতো। এমনকি এজিদ একটা বাঁদরকে নিয়ে ঘুরতো সব সময়। এরকমও কাউকে কাউকে মাঝে মাঝে দেখা যায়, বাঁদর কোম্পানি নেতা, দেখেছেন? হ্যাঁ, এরা আজকের এজিদ রে বাবা। এইরকম করে বেড়াতো। ইমাম হোসেন পাক বললেন না, এ তো জালিম, এর সাথ দেওয়া যাবে না, তার বিরোধী করলো। তা আজকেও যদি কেউ সারাবি, চরিত্রহীন, জালিম, বদমাইশ, খুনি, লুটেরা হয়, তার বিরোধী করা দরকার আছে না? না, এটা তো ইমাম হোসেনের সুন্নাত হবে। সুন্নাত বলতে সে যেটা করে। কথা বুঝে আসছিল নাকি? হ্যাঁ, এইবারে সেদিন এজিদ বাহিনী ইমাম হোসেনের বিরোধী করলো। কারবালা হলো, কারবালায় 25,000 সৈন্য এসছে একটা হোসেন পাককে ধরতে। কত সৈন্য? 25,000। ইমানদারের পাওয়ারটা এরকমই হয়। ইমামে হোসেনের জুতোর উপযুক্ত হয়েছে কি আমি জানি না, আমি আমার কথা বলছি। আপনারা না হয় অনেক ভিআইপি ব্যাপার জান, ছেড়ে দেন। আমি আমার কথা বলছি। আমি ইমামে হোসেন পাক যে জুতোটা পরতো, ওই জুতো ধুলোর উপযুক্ত হতে পেরেছি কি আমি জানি না। কথা বুঝে আসছে? আমাকে ধরার জন্য আমার বাড়িতে 17ই ডিসেম্বর প্রায় 2,500 পুলিশ পেটিয়েছিল, মনে আছে? তাহলে একটা কুতাকারের কে ইমামে হোসেনের গোলাম আমার জন্য যদি 2,200 পুলিশ পাঠাতে পারে, তাহলে আমার ইমাম হোসেনের জন্য 25,000টা কমই পাঠিয়ে, পরে আরো বেড়েছিল। এই 25,000-এর মধ্যে 13,000 ছিল আলেম, উলামা, মুফতি। এই জানেন
তাহলে আজকে এরকম আলেম ওলামা মুফতি আছে না নাই? আজকে রেজিদদের তামাক খেয়ে ওদের গুণ গাইবে আছে না নাই? আছে। কেন গিয়েছিস বাপ এজিদের দিকে? কেন গেছিস বাপ এজিদের জন্য? আমার ছেলেটা বলতো, রাখেন ওকে এলে একটু বলবে। হ্যাঁ, কেন অনেক জায়গায় অনেক সমস্যা থাকে, এই একজন একটা বলে আর একজন আর একটা বলে, তো অনেক ব্যাপার থাকে, একটু বুঝে বুঝে আমায় চলতে হয়। তো ইমামে হোসাইন বিরুদ্ধে গেছিস কেন? কেউ বলছে আশরাফি পাবো, কেউ বলছে পদ পাবো। আজকেও যারা ওয়াকফের বিরোধী তাদের সঙ্গে যে মুসলমানগুলো সাথ দেবে, তারা আজকের হোসাইনিদের দিকে আছে না এজিদের দিকে আছে? আজকে ওয়াকফের বিরুদ্ধে আছে না নাই? কেন্দ্র সরকার ওয়াকফ আইন করেছে না করেনি? তাতে মসজিদ মাদ্রাসা নিরাপদে না ধ্বংসের দিকে? ওই আইনকে রাজ্য সরকার লাগু করছে না করেনি? তাহলে রাজ্য মসজিদ মাদ্রাসা নিরাপদে না ধ্বংসের দিকে? তাহলে এর পরেও যদি কোনো মুসলমান এই ওয়াকফের দুশ্মন সরকারের সাথ দেয়, সে ওটা হোক আর এটা হোক, তারা কি মনে হয় সেদিন থাকলে হোসাইনের সাথ দিত? কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, দিনটাকে বোঝো। আমরা অনেকে মনে করি নামাজ পড়ে নিয়েছি জান্নাত চলে যাব, ৭২টা দল জাহান্নামে যাবে, তাদেরও নামাজ থাকবে। আমরা অনেকে মনে করেছি রোজা রেখেছি জান্নাত চলে যাব, ৭২টা দল জাহান্নামে যাবে, তাদেরও রোজা থাকবে। আল্লাহ নবী বলেন আমার উম্মতদের মধ্যে ৭৩টা দলে বিভক্ত হবে, ৭২ দল জাহান্নামে যাবে, তাদের দাড়ি টুপি নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত মসজিদ মাদ্রাসা সব থাকবে, এরপরও জাহান্নামে যাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর কারণ কি? আল্লাহ নবী বললেন তাদের অন্তরে আমি নবী আমার হাইয়া থাকবে না, আমার আদব আমার প্রেম থাকবে না। যে নবী এই দিনের জন্য কত কষ্ট করলো, সেই নবীর দিনকে যারা মিটাচ্ছে তাদের সঙ্গে দল করবে? কথা বলো। আর এই কথাটা বলাতে যদি কেউ আমার ওপরে রেগে যায়, সেই মুসলমান মনে হয় সে হুজুরের দিনের দিকে আছে। আর এতে তাকে আমার টেনশন করার কিছু আছে? তাকে আমার ভাবার কিছু আছে? কিছু নেই।